ওয়াল্লা, পুলিশ দুইজন দাঁড়িয়ে রয়েছে, চেক করতেছে গাড়ি। এটা দেখে তো আমার হাত পা সব কাঁপতেছে। আমি আরও বের হচ্ছি যে আমার আম্মুর জন্য একটা প্রেসারের মেশিন কিনবো, কিন্তু এই পুলিশ দুইজনকে দেখে, ইতালিতে পুলিশকে বাংলাদেশি আমরা বলি মামা, দেখি যে একজন মামা আর মামি গাড়ি চেক করার জন্য দাঁড়িয়ে আছে। অলরেডি একজনের কাগজপত্র দেখতেছে। আর আমি বুঝছেন আমার গাড়ির সব কিছু ঠিক আছে, আমার নিজেও আমি ইতালিতে ইতালিয়ান পাসপোর্টদারি, কিন্তু তারপরও বুঝছেন আমার এই পুলিশ দেখলে কেন জানি হাত পা সব কাঁপে। আমি বুঝি না, বুঝছেন, এত ভয় পাই আমি বুঝি না। আমি মানে এদেরকে দেখলে আমার মনে হয় যে গাড়িটা আমি যে কোনো এক জায়গায় পার্কিং করি, চুপ করে বসে থাকি এরা যতক্ষণ থাকে। তাই আমি এখন এখান দিয়ে না যাই, আমি অন্য একটা রাস্তা দিয়ে আমি ওই মার্কেট দোকানটায় যাব। আর দেখেন এরা এত চালাক, বুঝছেন। এখন এই যে পার্কে বিকালবেলা সবাই ছেলেমেয়ে নিয়ে আসবে বা নিজেরা জিম করতে আসবে, দৌড়াতে আসবে, এই জন্য গাড়িগুলো এখানে পার্কিং করবে। আর ঠিক তখনই গাড়ির কাগজপত্র এই দুইজনে চেক করবে। এটা দেখে তো এই যে দেখেন আমি ভয় পাচ্ছি। এখন আমি চিন্তা করছি যে আমি এদের সামনে দিয়ে যাব না, আমি ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে ওইখান দিয়ে যাব। আর ইতালিতে কাগজপত্র যদি সব ঠিক না থাকে তাহলে বিশাল বড় সমস্যা, বুঝছেন। আমি গাড়িতে বসি, তারপর আমি আপনাদেরকে বলতেছি। ওই যে দেখেন আমার পিছে পুলিশ, বুঝছেন, আমার পিছে পুলিশ। আমি এই জন্য এই পাশে যাচ্ছি, কারণ শুধু শুধু বলবে ইন্স্যুরেন্স আছে, গাড়ি কার নামে, সে সব কিছু ওকে আছে। আর এইসব দেশে বুঝছেন আপনার গাড়ির ইন্স্যুরেন্স ধরেন আজকে শেষ, হ্যাঁ, আপনি ভুলে গেছেন, আপনি এটা রিনিউ করার নাই, এখন এদের সামনে দিয়ে যখন গাড়িটা যাবে এটা কম্পিউটারে দিয়ে দেওয়া হয় যে এই গাড়ির ইন্স্যুরেন্স শেষ, এটা এই শহরের। তাই এই দেশে ভাই কোনো ফাঁকিবাজি নাই, বুঝছেন। আর যদি এটা এখন নিয়ে যায়, এটার জন্য কত টাকা জরিমানা আমি বলি। আমার গাড়িটা তো এখানে রেখে দিবে, আমাকে এটা ড্রাইভ করতে দিবে না, এটা এই গাড়িটা পাঠিয়ে দিবে কারুসিয়াতে, মানে যেখানে গ্যারেজে, ওইখানে আমার গাড়ির ইন্স্যুরেন্স এটা আজকে দিতে হবে। দেওয়ার পরে আমি গাড়িটা ওইখান থেকে নিয়ে আসবো। এখন এটা দিতে দিতে আমার যত ঘন্টা দেরি হবে অত ঘন্টা আমাকে জরিমানা গুনতে হবে। বাইসেন ধরেন শুক্রবার সন্ধ্যা আমার গাড়িটা ধরা পড়ছে, তো এখন শনি রবি 2 দিন বন্ধ, কারসিয়ারে বন্ধ। তখন আমার এই 2 দিনের টাকা পে করে ঘন্টা হিসাবে তারপর আমার গাড়ি আনতে হবে। এই হচ্ছে এই দেশে এগুলা কোনো ফাঁকিবাজি নাই। এই দেশে গাড়ির ইন্স্যুরেন্স শেষ, আপনি সাথে সাথে ইন্স্যুরেন্স করতে হবে। এই দেশে ধরেন আপনার রিভিশনের শেষ, মানে গাড়ির ফিটনেস প্রত্যেক 2 বছরে করাইতে হয়, সেটা ধরেন শেষ। এগুলো এরা জানায়, এরা মেসেজ পাঠায়, ইমেল পাঠায়, চিঠি পাঠায়, কিন্তু ভুলে যায় না। তারপরে যার কিসমত খারাপ যদি ভুলে যায়, কারণ আসে তো দেখা যাচ্ছে 1 মাস আগে করাচ্ছি বা ব্যাংকে টাকা নাই, বেতন আসলে করাবে, এরকম যদি হয় তাহলে কিন্তু মোটা অঙ্কের টাকা। আর ইতালিতে হলো গাড়ি রাখা মানে অনেক খরচ। মানে আমরা দুষ্টামি করে বলি যে একজন পুরুষ, মানে একজন হাজবেন্ড বউ পাল্টে এদেশে বউর ফিসে এত খরচ নাই। এই যে আমার ফিসে আমার থাকা খাওয়া বাবদ এত খরচ নাই। একটা গাড়ির মেনটেন করতে যা খরচ, গাড়ির পেট্রোলের কথা বাদই দিলাম, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির বল্ল, গাড়ির রিভিশনে, গাড়ির আয় যেটা নষ্ট সেটা নষ্ট। আচ্ছা যাই হোক, আমি এখন যাচ্ছি আমার মার জন্য একটা গিফট কিনবো। গিফট বলতে মাদেরকে তো এখন আর স্বর্ণ গয়না দেওয়া লাগে না, এরা কিন্তু স্বর্ণ গয়না এখন আর চাইও না, কারণ পরেও না। এখন ওনাদের দরকার হয় প্রয়োজনীয় জিনিস। আর আমি আমার মাকে জিজ্ঞেস করলে আমার মা কিছুই বলে না কি লাগবে না লাগবে। যাই হোক, এখন একটা প্রেসারের মেশিন কিনবো। প্রেসারের মেশিনটা আম্মুর প্রায় 3-4 বছর হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পথে, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য বলতেছি আমি এবার একটা নিয়ে যাই, কারণ ঘরে স্টক থাকলো তাহলে আর কি, কারণ ড্রাইভ করতে অবশ্য কথা বলা ঠিক না। আর এখন তো মানে বিকেলে সব অফিস আদালত ছুটি হবে, এই জন্য জায়গায় জায়গায় এখন পুলিশ থাকবে। সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে ইতালির গাড়ির বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর ইতালির আইন নিয়ে, কারণ ইতালির আইন বিদেশের আইন সবাই মানে দেখে এত সুন্দর। ভয় পেয়ে পেয়ে অবশেষে দোকানে এসে পৌঁছে গেলাম। দোকানে এসে আমার জন্য একটা প্রেসারের মেশিন পছন্দ করতেছি। এটা ছোটোর মধ্যে নিজে নিজে উনি মাপতে পারবে, কারণ এর আগেরটা হলো আরও বড়, কারণ অন্য একজনে মেপে দিতে হয়।
যাই হোক, কিন্তু আমার কাছে কেন জানি এত ভালো লাগতেছে না। তারপর আজকে রাত আমার হাতে সময় আছে, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখব, যদি ভালো না লাগে কালকে সেটা পরিবর্তন করে নিয়ে যাব। তবে একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে, কি সুন্দর এইসব দেশে বুঝছেন, এইসব দোকানে মানে মহিলারাই দোকানটা করে বুঝছেন। এই যে দেখেন 2জন মহিলা মিলে দোকান করতেছে, আর ওনার হাজব্যান্ড নাকি কি হয় জানি না, উনি শুধু দোকানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মনে হয় পেনশনে চলে গেছে। এখানে আবার পেনশনে চলে গেলে কিন্তু ইচ্ছে মতন চাকরি করতে পারে না, পেনশনে অবশ্যই যেতে হয়, সেটা ব্যবসা হোক আর চাকরি হোক। কিন্তু সময় দিতে পারবে, কিন্তু বুস্তা পাগা তৈরি করতে পারবে না, কারণ সেটা সরকার থেকে পেনশন পাবে, বেতন মানে দোকান থেকে যে বেতন পাবে সেটা আর পাবে না। যাই হোক, আজকে অনেক কিছু আপনাদের সাথে ইতালি শেয়ার করলাম। আর একটা কথা আমি বলবো, আপনাদের যাদের বাবা মা জীবিত আছে, বাবা মার সেবা করবেন, বাবা মার পছন্দের গিফট দিবেন, কারণ আপনার বাবা মার দোয়াতে আপনি এই সুন্দর পৃথিবীতে অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। কারণ মা বাবার দোয়া মুখে করতে হয় না, অন্তর থেকে চলে আসে। আমরা বলি মা বাবা বদদোয়া দেয় না, কিন্তু তারপরও যখন অনেক কষ্ট পায়, দেখা গেছে নিজের অজান্তে হয়তো বা একটা নিঃশ্বাস চলে আসবে। তাই মা বাবার সেবা করবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।